আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামী সপ্তাহ থেকে আসছে তীব্র ঘন কুয়াশা একাধিক জেলায় এবং 7ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে আবারও শীত ও ঘন কুয়াশার পরিমাণ বাড়তে পারে। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় মাঝরাত থেকে সকাল 10টা পর্যন্ত তীব্র থেকে অতি তীব্র ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল দুই বাংলার যেসব জেলায় বৃষ্টিপাত হতে পারে এবং যেসব জেলায় তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে জানিয়ে দিব এই মুহূর্তে আপনাদেরকে। এছাড়াও কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে তাও জানিয়ে দিব। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, প্রথমেই আমি দেখে নিব আগামীকাল সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আগামীকাল সোমবার সকালবেলাতে চলে আসলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে অত্যন্ত তীব্র ঘন কুয়াশায় ঢেকে থাকবে এবং এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শ্যামনগর, শ্রীকান্তপুর, মংলা, পাথরহাটা, কলাপাড়া, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে বাগেরহাট, জিয়ানগর, কাউখালী, মির্জাগঞ্জ, চরপেশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, গৌরনদী রয়েছে, রায়পুর, চৌমোহনী, হাজীগঞ্জ, লাকসাম, হাতিয়া, এদিক থেকে চট্টগ্রাম, তারপর রয়েছে আরও হাটহাজারী, রাঙ্গামাটি, ফটিকাছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, ছাগলনাইয়া, বেলুনিয়া, লাকসাম, কুমিল্লা, হাজীগঞ্জ, তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া, এদিক থেকে আরও দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, তাছাড়া আরও রয়েছে দেখতে পাচ্ছি ইটনা, বানিয়াচং, কটিয়াদি, ফেনারবাগ, জগন্নাথপুর, বিশম্বাপুর, নেত্রকোনা। তাছাড়া আরও দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগেরও বেশ কয়েকটি জেলা যেমন চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, রংপুর, লালমনিরহাট, বিরামপুর, বালুরঘাট, পাঁচবিবি, দিমাপুর, দিনাজপুর, তারপর হচ্ছে সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা রয়েছে দিক থেকে পঞ্চগড়, ভোদা, তেঁতুলিয়া। প্রত্যেকটি জেলার আকাশ দেখতে পাচ্ছেন যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এসব অঞ্চল তীব্র মেঘে ঢেকে থাকবে। এছাড়াও আপনার সকালের দিকে এসব অঞ্চলের অত্যন্ত অতি তীব্র ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে। তাছাড়াও দু এক জায়গায় আমি দেখতে পাচ্ছি যেমন শৈলকুপা সহ তারপর হচ্ছে শ্রীকান্তপুর, এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ারও একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে কলকাতারও দু একটি জেলাতে বেশ কয়েকটি জেলাতে যেমন জলেশ্বর, বালাসর, বারিপাদা, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এসব জেলার আকাশ দেখতে পাচ্ছি যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং তীব্র ঘন কুয়াশায় ঢেকে থাকবে সকালের দিকে চলে আসলে। তাছাড়া আমি যদি সোমবার দিন সকাল 10টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যেমন চরফ্যাশন, লালমোহন, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরহাটা, বুরহানুদ্দিন, হাতিয়া এসব অঞ্চলের দু এক জায়গায় আপনারা দেখছেন যে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে বাকি সকল বিভাগ যেমন খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, রংপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট প্রত্যেকটি বিভাগের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে রংপুর বিভাগের দু এক জায়গায় হালকা থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তাছাড়া আমি যদি আপনার সোমবার দিন বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার রংপুর বিভাগের উত্তর অঞ্চলের বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট প্রত্যেকটি বিভাগের আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকবে, কোথাও বৃষ্টিপাত কিংবা ঘন কুয়াশার দেখা মিলবে না। তাছাড়া পশ্চিমবঙ্গে আমি দেখতে পাচ্ছি যে একেবারে পরিষ্কার আবহাওয়া থাকবে। আমি যদি সোমবার দিন রাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আবহাওয়াই প্রায় স্বাভাবিক রয়েছে এবং পরিষ্কার রয়েছে, কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তেমন ঘন কুয়াশারও সম্ভাবনা নেই। তবে যদি আমি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং কয়েকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং শেষ রাত্রে থেকে আপনার আবারও সোমবার দিন শেষ রাত্রের দিকে চলে আসলে কুয়াশার পরিমাণটা একটু কমে যাবে। আমি দেখতে পাচ্ছি যেমন রংপুর, রাজশাহী সহ খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা প্রত্যেকটি জেলার আবহাওয়ায় আগামীকালকে ভোরবেলাতে একটু কমে আসবে এবং আমি যদি একটু তাপমাত্রাটা দেখে নিই যে আগামীকালকে সারাদিন ব্যাপী রৌদ্রোজ্জ্বল একটি দিন পরিলক্ষিত হতে পারে আমি দেখতে পাচ্ছি এবং সর্বোচ্চ 26 থেকে 27 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে।
দিনের বেলাতে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।